হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গেল সপ্তাহ এই বছরের 17 জুন সামার ভ্যাকেশনের ছোট্ট একটা ট্যুর দিলাম ইতালি থেকে ইংল্যান্ডে। রাত বাজে 2:42। রাতে আমরা আর ঘুমাইনি, যেহেতু ভোর 6টায় ফ্লাইট আর বাসা থেকে 3 ঘন্টা আগে বের হতে হবে। সপরিবারে মিলে অপেক্ষা করছিলাম ট্যাক্সির জন্য। যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই বাসে যাব না। নর্মালি আমরা ইতালি প্রবাসীরা রোম থেকে ইংল্যান্ডে গেলে শাম্পেনো এয়ারপোর্ট থেকেই যাই। আলহামদুলিল্লাহ শাম্পেনো এয়ারপোর্টে পৌঁছে গেলাম। ড্রাইভারকে ট্যাক্সি ভাড়া চুকিয়ে এইবার এয়ারপোর্টে এন্ট্রি করার পালা। গত বছর বাচ্চাদের পাপা ইংল্যান্ডে গিয়েছিল আমাদের ছাড়া একা। আমার ইতালিয়ান সিটিজেন পাওয়ার পর প্রথমবারের মতন আমি আর বাচ্চারা ইতালির বাইরে কোনো দেশে যাচ্ছি। ইতালিয়ান নাগরিকত্ব কিংবা রেড পাসপোর্ট পাওয়ার একটাই সুবিধা, ইংল্যান্ডে যেতে কোনো রকম ভিসার দরকার হয় না। তাছাড়া আমেরিকা, তুর্কি বেশ কিছু দেশেও ইতালিয়ান নাগরিকত্বদের ভিসার প্রয়োজন হয় না। আমার ছেলেটা যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন, তাই ওর জন্য এইবার স্পেশাল সার্ভিসটা নিয়েছিলাম। স্পেশাল সার্ভিসের একটাই সুবিধা, ছোট্ট একটা গাড়ি করে একদম প্লেনের ভিতরটায় লাগেজ সহ হেল্প করে দেয়। তাহলে আর প্লেনের লম্বা সিঁড়িটায় লাগেজ কিংবা ব্যাগ টানাটানি করার সেই টেনশন বা ঝামেলা হয় না। রোমের এয়ারপোর্টেও এই স্পেশাল সার্ভিসটা খুব ভালো পেয়েছি, মানে ওরা খুব সুন্দর সার্ভিস দিয়েছে। ইংল্যান্ডে নামার পরেও স্পেশাল সার্ভিসেস অ্যাসিস্ট্যান্ট পেয়েছিলাম, তবে ইংল্যান্ড থেকে রোমে ফেরত আসার সময় স্পেশাল সার্ভিস কিংবা অ্যাসিস্ট্যান্টটা পাইনি। ছোট্ট এই মিনি ডিজেবল গাড়িতে একজন ব্রিটিশ মহিলাও ছিলেন, যিনি কিনা ইতালি থেকে ইংল্যান্ডে যাচ্ছিলেন, আর আমাদের সাথে টুকটাক কথা হয়েছিল। আমার বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ট্রেন কিংবা প্লেন জার্নিগুলো অনেক লং জার্নি নিতে পারে না, যার কারণে আমরা প্লেন জার্নিগুলা কিছুটা অ্যাভয়েড করি। গত 2 বছর আগে ইতালির বাড়ি শহরে গিয়েছিলাম বিমানে করে 40 মিনিটের মতন, খুব অল্প সময়ের জন্য, তাই ওর কোনো সমস্যা হয়নি। এইবার ইংল্যান্ডের জার্নিটা 2 ঘন্টা 45 মিনিট। কিছুটা টেনশনে ছিলাম ও নিবে কিনা। যাওয়ার পথে 1 ঘন্টা ভালোই ছিল, পরে নামতে চাচ্ছিল, পরে শেষের দিকে আবার ঘুমিয়ে গিয়েছিল। তবে প্রথম দিকে বেশ এনজয় করতে করতে যাচ্ছিল। তবে প্লেন জার্নিটা যখন 8 থেকে 12 ঘন্টার মতন ডিরেক্ট ফ্লাইট হবে, তখন আমার ছেলেটা আর এত লম্বা সময় প্লেন জার্নিটা নিতে পারবে না। তাই যখন আমাদের সামর্থ্য বা সুযোগ হয়, অল্প সময়ের জন্য প্লেন জার্নিগুলো ওর জন্য প্রিফার করি। এদিকে আমার মেয়েটা ঘুমিয়ে গেছিল, তবে ছেলেটা একদম শেষের দিকে অল্প কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিল। এইবারের ইংল্যান্ডের ভ্রমণটা আমাদের জন্য স্পেশাল। এর কিছু রিজন রয়েছে। আমার আম্মুকে দেখার উদ্দেশ্যে, আমার শাশুড়ি মাকেও দেখার উদ্দেশ্যে, তাছাড়া আমার ছোট বোনের সাথেও দেখা হবে প্রায় 11 বছর পর। সেসব চিন্তা করতে করতে নেমে পড়লাম ইস্ট মিডল্যান্ড এয়ারপোর্টে নেমেই দেখি বৃষ্টি। সারা রাত না ঘুমানোর কারণে গ্লুমি লাগছে, তাই একটা কফি অর্ডার করলাম। কফি এনজয় করতে করতেই ছোট বোন আর বোন জামাই চলে এসেছে আমাদের রিসিভ করতে। ইংল্যান্ডের বেশিরভাগ ট্যাক্সি ড্রাইভারগুলো ইন্ডিয়ান আর পাকিস্তানি হয়ে থাকে। গাড়িতে যেতে যেতে আশেপাশে 4-5টা দেখছিলাম। ছোট বোনের বাড়ি এসে ফ্রেশ হয়ে আম্মু আর ছোট বোন নাস্তা দিল, সবাই মিলে নাস্তা খেতে বসে পড়লাম। তখন বেলা বাজছিল সকাল 9:30টার মতন। আম্মু বুটের ডাল দিয়ে মুরগির মাংস করেছিল, তার সাথে পরোটা। এইদিকে ছোট বোন রান্না চড়িয়ে দিয়েছে। আদরের ছোট বোন বলে বাড়িতে তেমন কোনো কাজ করতো না, আর এখন ছোট বোনটা কত বড় হয়ে গিয়েছে, নিজের হাতে সব কিছু রান্না করেছে। পোলাও, গরুর মাংস, মুরগির মাংসের কোরমা, টুনা কাবাব, আম্মুর হাতের 2 পদের আচার, সাথে ছিল অ্যারাবিক বাকলাবা। আমরা আসবো বিধায় আমাদের ছোটবেলার লিবিয়ার চাইল্ডহুড ফ্রেন্ডও চলে এসেছিল। তৈশিও আমাদের সাথে জয়েন করেছিল। তৈশি এই মজার বাকলাবাটা উপহার নিয়ে এসেছিল। অনেক ধন্যবাদ তৈশিকে। প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছিল আমার ছোট বোনের হাতের। ছোট্ট বোনটা এখন অনেক বড় হয়ে গেছে, অনেক দায়িত্ব একসাথে নিতে পারে, এটা দেখেই আমি মুগ্ধ। শেষ করে আম্মুর সাথে যে দেখা হলো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। গত বছর আম্মু ইতালিতে এসেছিল আমাদের কাছে, আর এই বছর ছোট বোনের কাছে। ইতালির পাশাপাশি গত বছর পর্তুগালেও আমার ছোট ভাইয়ের কাছে আম্মু বেরিয়ে এসেছিল, তবে এই বছর ছোট ভাই আমাদের সাথে আর জয়েন করতে পারেনি। খাবার খেতে খেতে সবাই গল্প করছিলাম, আর এইভাবেই কেটে গেল আমাদের দিনটা। সবাই প্রচন্ড টায়ার্ড, তাই সবাই রেস্ট করছিলাম। লেস্টার শহরে 3 দিন থাকবো, দেন বাকি 3 দিন লন্ডনে যাব। লেস্টার শহরে কোথায় কোথায় গেলাম ইনশাল্লাহ সামনের ব্লগে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো, সুস্থ, নিরাপদে থাকবেন। আমার ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।